কল্পনা করো, নারুতো হাল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও ধরো সে হোকাগে হওয়ার স্বপ্ন ভুলে গেছে। সে আর লড়াই করবে না। সে আর প্রমাণ করতে চায় না যে একজন লুজারও কিংবদন্তি হয়ে উঠতে পারে। নো নারুটো, নো হোপ, নো ফিউচার। এই টাইমলাইনে নারুটো আর হিরো না, বরং সে একটা ব্যর্থ গল্প, অনেকটা আকার্সকি গ্রুপের মেম্বারদের মতো। আমি আকার্সকে নিয়ে একটা ভিডিও বানিয়ে রাখছি। তুমি যদি আকার্সকে নিয়ে ইন ডিটেইল জানতে চাও তাহলে এই ভিডিওটি দেখে নাও। আবারও ভিডিওতে আসা যাক। কিন্তু ব্যাপারটা কি এতই সিম্পল? অবশ্যই না, কারণ নারুটোর হাল ছেড়ে দেওয়ার মানে পুরো শিনোবি ওয়ার্ল্ডের ধ্বংস হয়ে যাওয়া। কোনো হোকাগে থাকবে না, কোনো ওয়ার শেষ হবে না, কোনো হিরো জন্ম নেবে না। তাহলে কি হতে পারত? এই ভয়ঙ্কর ভবিষ্যতের গল্প দেখি। নারুটো যখন বলল আমি পারবো না, আমরা সবাই জানি নারুটোর পুরো জীবনটাই ছিল একটা যুদ্ধ। জন্মের পর থেকে সে একা, তার বাবা মা নেই, গ্রামের সবাই তাকে ঘৃণা করে, কেউ তার পাশে নেই। কিন্তু সেই স্বপ্ন দেখেছিল একদিন আমাকে গ্রহণ করবে। সে চেয়েছিল একদিন সে এমন কিছু করবে যাতে সবাই তাকে সম্মান করবে। কিন্তু এই টাইমলাইনে সে থেমে গেছে। ধরো, ভ্যালি অফ দ্য ইন্ড এ যখন সে সাসকের সাথে ভয়ঙ্করভাবে হেরে গেল, তখন সে মনে করলো আমি কিছুই করতে পারলাম না, আমি তো সত্যিই দুর্বল। সাসকে আমার চেয়ে অনেক এগিয়ে, আমি কখনো ওকে ফিরিয়ে আনতে পারবো না। এবং এই টাইমলাইনে নারুটো একটা ভুল ডিসিশন নেয়, সে আর চেষ্টা করবে না। নো নারুটো, দ্য এন্ড অফ শিনোবি ওয়ার্ল্ড। নারুটো মানে শুধু একজন নিনজা না, সে ছিল শিনোবি ওয়ার্ল্ডের শেষ আশা। কিন্তু যদি সে থেমে যেত তাহলে কি কি ভয়ঙ্কর জিনিস ঘটতো চলো একটু দেখে আসি। পেইন পুরো কোনোভাবে ধ্বংস করে দিত। সাসকে অন্ধকারে হারিয়ে যেত, কারণ তাকে ফেরানো কেউ থাকতো না। অবিটো ইনফিনিট সুকুয়োমি সফল করত, আর পুরো দুনিয়া দাস হয়ে যেত। কুরামা নারুটোর শরীর থেকে মুক্ত হয়ে ধ্বংসযজ্ঞ চালাতো। হাশিরামা, মিনাটো, ইটাচি সবার লিগাসি মুছে দিত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই পুরো ওয়ার্ল্ডে কোনো হিরো থাকতো না। কাকাশি, সুনাডে, গাই, শিকামারু কেউ এই সময়ের বিরুদ্ধে দাঁড়াতে পারতো না। দ্য গ্রেট নিনজা ওয়ার। কিন্তু এবার কেউ নেই বাঁচানোর। দুঃস্বপ্ন এখানেই শেষ নয়, ফোর্থ গ্রেট নিনজা ওয়ার শুরু হলো। এই টাইমলাইনে নারুটো নেই, কোনো আলটিমেট হিরো নেই। সাসকে ওবিটো দলে যোগ দিল, কারণ ওকে থামানোর কেউ নেই। মাদারা একাই পুরো যুদ্ধ জিতে গেল, কারণ কেউ তার সমকক্ষ ছিল না। হাগোরোমোর দুই সন্তান আশুরা আর ইন্দ্রার যুদ্ধের শেষ সুযোগও হারিয়ে গেল। সবশেষে মাদারা ও কাগুয়া দুনিয়া দখল করল। শিনোবি ওয়ার্ল্ড শেষ, আর এত কিছুর একটাই কারণ, নারুটোর গিভ আপ করেছে। দ্য রিয়েল নারুটো, যে কারণে সে লিজেন্ড। এই ডার্ক টাইমলাইনের বিপরীতে আমাদের আসল নারুটো কখনো হাল ছাড়েনি। সে জিরায়ের শিক্ষা নিয়েছে, সে পেইনকে হারিয়ে কনোহাকে বাঁচিয়েছে, সে 4 নম্বর গ্রেট নিনজা ওয়ারে নিজের অসাধারণ শক্তি দেখিয়েছে। সে শেষ পর্যন্ত সাসকের সাথে চূড়ান্ত লড়াই করে তাকে ফিরিয়ে এনেছে। সে 7th হোকাগে হয়েছে এবং পুরো ওয়ার্ল্ডের শান্তি এনেছে। কেন? সে জানতো হার মানলেই তুমি সত্য হেরে যাবে, একটু লড়াই করলেই তুমি একদিন জিতবে। আর ঠিক এই কারণেই নারুটো আজ একটি লিজেন্ড। ছিল হোয়াট ইফ নারুটো গেভ আপ, একটি ভয়ঙ্কর টাইমলাইন যেখানে আশা নেই, স্বপ্ন নেই, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে নারুটো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। আর সেই কারণে আজ সে একটি লিজেন্ড। তুমি কি মনে করো, নারুটো সত্যি যদি হাল ছেড়ে দিত তাহলে কি হতো? কমেন্টে জানাও। সাবস্ক্রাইব if you are an anime lover. This is Shinobi Weave signing off. See you in the next one.